نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ দয়া এবং মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পেরেছি ঠিক কিনা বলেন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া আমরা কি আসতে পারতাম কি বলেন আপনারা পারতাম দেখেন একজন মানুষ সামান্য পরিমাণ ভালো কাজ করতে পারে না সামান্য পরিমাণ কোনো নেক আমল কল্যাণ করা কিছুই করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান না করেন এজন্য আমরা যে আসতে পেরেছি এটা কোনো মামুলি বিষয় নয় আল্লাহর দিকে আসা আল্লাহর পথে চলা ইসলামের পথে চলা ঈমানের উপর চলা এটা কোনো
সাধারণ কোনো সহজ বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে তাওফিক দান করেন, তিনি করতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আবার খুশি হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজ কুরআনুল কারীমের যেখান থেকে আলোচনা করতে চাই সেটা হলো সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াত। সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে জাহান্নামের আযাব থেকে, ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করো এবং তোমার পরিবার পরিজন, তোমার সন্তান, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এখন বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন যে আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমন চেষ্টা করতে হবে, আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে, এক কথায় আমার আপনার অধীনে যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। এই নির্দেশ কার বলেন তো? জেরুজালেমের কার? আমরা কি আল্লাহর আদেশ, এই নির্দেশ আমরা কি মেনে চলছি? কি বলেন আপনারা, মেনে চলছি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে কোরআনুল কারীমে অনেক জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, যাতে করে আমরা জাহান্নাম কেমন সেটা যেন বুঝতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে, তোমার পরিবার পরিজন, তাদেরকে জাহান্নামের ভয় দেখাও, জাহান্নাম সম্পর্কে তোমরা তাদেরকে আগে সতর্ক করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে অর্ডার দিলেন, আজ বড়ই পরিতাপের সাথে বলতে হয়, আমরা যারা নামাজ পড়ি, বিশেষ করে আমরা যারা মুরব্বী, আমরা যারা নামাজ পড়ি, আমরা কি আমাদের ছেলে মেয়ের দিকে একটু কি খোঁজ খবর রাখি? আমার ছেলে নামাজ পড়ছে কিনা, আমার মেয়ে নামাজ পড়ছে কিনা, আমার অধীনে যারা আছে তারা নামাজ পড়ছে কিনা, একটু কি আমরা খোঁজ খবর রাখি? বলেন, কয়জনে রাখি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছো, অথচ
তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য যদি চেষ্টা না করো, তাহলে এর ফল কিন্তু আখিরাতে ভয়াবহ পরিণাম এবং ফল কিন্তু ভোগ করতে হবে। আর যারা নিজেরা নামাজ পড়ে তৃপ্তির সাথে আছেন, নিশ্চিন্ত মনে রয়েছেন যে আমি তো নামাজ পড়ছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে তারা নামাজ পড়ুক বা না পড়ুক, তারা যা খুশি করুক, তাদের হিসাব তাদের দিতে হবে, আমার কি? আমি তো নামাজ পড়ছি। তাদেরকে হয়তো আপনি বলেন, বললেও শোনে না, আপনি হয়তো অজুহাত দিবেন, বললেও শোনে না। তো তারা যখন পড়ছে না, তাদের হিসাব তারা দিবে, আমি তো পড়ছি, আমি তো বেঁচে যাব। কিন্তু না, বিষয়টা এমন হবে না। আমাদেরকে বুঝতে হবে, আপনি যদি চেষ্টা করেন, বারবার বলেন, একবার নয়, দুইবার নয়, আপনার পরিবারস্থ মানুষকে নামাজ পড়ানোর জন্য যদি বারবার বলেন, চেষ্টা করতে থাকেন, তো বারবার চেষ্টা করার পরেও যদি তারা ইসলামের পথে না আসে, আপনার কথা যদি মেনে না নেয়, যদি দ্বীনের পথে না চলে, তো আপনি চেষ্টা করার কারণে কিন্তু আপনি বেঁচে যাবেন। বারবার চেষ্টা করার পরেও যদি আপনার কথা না আসে, তাহলে আপনি আর দায়ী থাকবেন না, আপনি বেঁচে যাবেন। কিন্তু কিন্তু আমাদেরকে এটাই চিন্তা করতে হবে যে আমরা আসলে চেষ্টা করছি কিনা। যেইভাবে চেষ্টা করার দরকার, আমার ছেলে মেয়েকে, অধীনস্থদেরকে যেভাবে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করা দরকার, আসলে আমরা সেইভাবে করছি কিনা, এটাই আমাদের ভেবে দেখার বিষয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিণাম সম্পর্কে যদি এভাবে যদি চেষ্টা না করা হয়, আল্লাহর এই নির্দেশ যদি মেনে না চলা হয়, তাহলে এর পরিণাম কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই হাসরের ময়দানে, আখিরাতের সেই ভয়াবহ বিচারের সম্মুখীন যখন আমরা হব, তখন আল্লাহর এই নির্দেশ, এই হুকুম যারা মেনে চলেন নাই, যারা নিজেদের সন্তানদেরকে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করেন নাই, ইসলামের পথে চলার জন্য যারা সাধ্য অনুযায়ী চেষ্টা সাধনা করেন নাই, তাদের পরিণাম কি হবে শুনুন। সেদিন ওই সমস্ত সন্তানেরা, এক কথা আপনার অধীনে যারা আছে, তারা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে সেদিন তারা জাহান্নামে যাওয়ার পূর্বে আপনাদেরকে খুঁজে বের করে, আপনাদেরকে পায়ের তলে পানিয়ে, পায়ের তলে মারিয়ে, এরপরে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই রাস্তাটা কথা বলবে না, কোনো কথা বলবে না। আপনারা যারা বড় আছেন একটু দেখে শুনে রাখেন। তো বলছিলাম, যদি আমি আপনি চেষ্টা না করি, আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে যদি নামাজের জন্য, দ্বীনের পথে আনার জন্য যদি চেষ্টা না করি, তাহলে ওই হাসরের ময়দানে এই সন্তানেরাই পায়ের তলে পালাতে চাইবে, পায়ের তলে মারিয়ে তারপরে তারা তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এখন আমরা যদি চেষ্টা না করি, এর পরিণাম কিন্তু ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলে দিয়েছেন, এরপরে তারা ওই সমস্ত সন্তানেরা যারা জাহান্নামে হয়ে যাবে, তাদের পিতামাতা, তাদের মা-বাপ, তাদের অধীনে তাদের গার্জিয়ান যারা আছে, তারা যদি তাদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য যদি চেষ্টা না করে, জাহান্নাম থেকে যদি বাঁচানোর জন্য আখিরান নবীর সাধ্য অনুযায়ী সাধনা না করে, তাহলে তারা বলবে, আয় আমাদের রব, আমরা তো জাহান্নামে আসলাম, আমরা ভুল করেছি, জাহান্নামে চলে আসলাম, কিন্তু ওই সমস্ত আমাদের মুরব্বীদেরকে, আমাদের গার্জিয়ানদেরকে যারা আমাদেরকে ইসলামের পথে চলার জন্য বলে নাই, তাদেরকে তুমি আমাদের থেকে ডবল আযাব দিবে। নাউযুবিল্লাহ বলেন, তাদেরকে ডবল আযাব দিবে। আমরা তো জাহান্নামে এসেছি, ভুল করেছি, উপায় তো নাই, কিন্তু তাদেরকে তুমি ছেড়ে দিও না, বরং তাদেরকে আমাদের থেকে ডবল আযাব দিবে। নাউযুবিল্লাহ বলেন, ডবল আযাব দিবে। কেন? যে তারা আমাদেরকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতের প্রেক্ষাপটে অন্য আয়াতে বলেছেন, ওয়াকুল্লু বিআতিন ফিন্নার, অর্থাৎ সকলে ডবল পাবে। তার মানে হলো যারা বলছে তাদেরকে ডবল দাও, তারা তো কারণ আমার মুরব্বী, কারণ আমার মা, কি বলেন, কি কথা কি বুঝতে পারছেন না? এই আল্লাহর কাছে ফরিয়াদ তারা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন সকলে ডবল আযাব ভোগ করবে। অর্থাৎ যারা বলছে তারা তো কারণ মালা, এভাবে তো ধারাবাহিকভাবে চলে এসেছে, কি বলেন? তো সাধারণভাবে এখানে বোঝার বিষয় এটাই, আপনার মা, আপনার গার্জিয়ান লোকরা যদি আপনাকে নামাজের জন্য না বলেন, দ্বীনের কথা না বলেন, ইসলামের জন্য, ইসলামের কথা নিয়ে আসার জন্য চেষ্টা না করেন, তা আপনি আপনার মা বাবার বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু আপনি করবেন, সেদিন এটা করবেন আপনি। ঠিক অনুরূপভাবে আপনার সন্তানেরা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যদি আপনি আল্লাহর এই হুকুম যদি মেনে না চলেন। তো আমাদেরকে বুঝতে হবে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করছেন, আমরা কি আল্লাহর আযাব সম্পর্কে আমরা কি চিন্তা করি, ভয় পাই? কি বলেন, ভয় পাই আমরা? বুকে হাতে বলেন তো, কে জাহান্নামকে ভয় করেন? আসলে ভয় আমরা পাই, যেভাবে পাওয়া উচিত। মুখে আমরা বলি ভয় পাই, জাহান্নামকে বিশ্বাস করি, মুখে আমরা বলি, সবাই বলি, কিন্তু যেভাবে ভয় পাওয়া উচিত সেইভাবে আসলে ভয় আমরা করি না, ভয় পাই না। যদি আমরা জাহান্নামকে সত্যিকার অর্থে যেভাবে ভয় করা উচিত যদি ভয় আমরা করতাম, আল্লাহর কসম, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না করে আপনি নিশ্চিন্ত মনে ঘোরাফেরা করতে পারতেন না। কথা ঠিক না বলেন? কেমন নিশ্চিন্ত থাকতে পারতাম না। আসলে যেভাবে ভয় করা উচিত আমরা সেভাবে ভয় করি না, এটা হলো আসল কথা। দেখুন, আমি আপনাদেরকে বাস্তবসম্মত একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমরা বলি জাহান্নামকে আমরা ভয় পাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়ছি, অথচ আমাদের সন্তানদেরকে বলছি না, আমাদের অধীনস্থদেরকে দ্বীনের পাঠানোর জন্য চেষ্টা করছি না। কারণ যেভাবে এই আল্লাহর আযাবকে, জাহান্নামকে যেভাবে বিশ্বাস করা উচিত, যেভাবে হৃদয় দিয়ে বিশ্বাস করে ভয় করা উচিত, আমরা সেটা করছি না। কিভাবে? একটা উদাহরণ দিই, তাহলে ভালোভাবে বুঝবেন। আসলে করছি না, তবে আমরা মুখে বলি, কারণ যদি করতাম তাহলে বাস্তবে সেটা মেনে চলতাম। ঠিক কিনা বলেন? দেখুন, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার সাথে আপনার ছেলে অথবা মেয়ে আছে, রাস্তা দিয়ে চলছেন, মাঝখানে একটি ম্যানহোল আছে। ম্যানহোল বুঝেন? ঢাকনা ছাড়া একটা ম্যানহোল রাস্তার মাঝখানে রয়েছে। আপনি জানেন যে ওখানে ম্যানহোল আছে, আপনি কিন্তু সতর্কতার সাথে যাচ্ছেন, কিন্তু আপনার ছেলে বা মেয়ে
সে কিন্তু বেপরোয়াভাবে অসতর্ক অবস্থায় কিন্তু চলছে। আপনি দেখছেন যে আপনার ছেলে বা মেয়ে যদি আপনি তাকে সতর্ক না করেন, যদি আপনি তাকে না ধরেন, সে এমনভাবে এদিক সেদিক তাকিয়ে চলছে, সে ওই ম্যানহোলের ভিতরে পড়ে যাবে। আপনি এটা বুঝতে পারছেন, আপনি কিন্তু তার সাথে আছেন। এখন বলেন, আপনার ছেলে বা মেয়ে ম্যানহোলের ভিতরে পড়ে যাচ্ছে অসতর্কতার কারণে, আপনি এখন কি করবেন? বলেন বলেন কি করবেন? আপনার ছেলেকে কি আপনার ছেলের মতো ছেড়ে দেবেন, নাকি তাকে ধরবেন? বলেন কি করবেন? ধরা লাগবে। ধরবেন না? আপনি তাকে ধরে যেতে হোক, ওই পড়ে যাওয়া থেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। এর বিকল্প আপনি কিছু ওই মুহূর্তে ভাবতে পারবেন না। কারণ আপনি দেখছেন আপনার ছেলে মেয়ে গর্তের ভিতরে পড়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকতে পারবেন না, ঠিক না? বলেন। আবার মনে করুন আপনার ঘরে আপনার সন্তান ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে, আপনি বাড়ির বাইরে হঠাৎ করে লক্ষ্য করলেন আপনার বাড়ির ভিতরে কোনোভাবে আগুন ধরে গেছে। এখন আপনি বাড়ির বাইরে থেকে দেখছেন ঘরে আগুন ধরেছে, আপনার ছেলে মেয়ে ঘরে ঘুমিয়ে আছে, আপনি কি করবেন? বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? কি বলেন? বলেন সেটা কি করবেন? আপনার ছেলে মেয়েকে ঘর থেকে বের করার জন্য আপনার জীবন বাজি রেখে চেষ্টা করবেন না? করবেন কিনা বলেন? যেভাবে হোক আপনার সন্তানকে অবশ্যই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার জীবন দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন। যদি আপনি মারাও যান, তারপরে আপনি পিছপা হবেন না, ঠিক কিনা বলেন? এবার আসুন আখিরাতের বিষয়ে আমরা এটা তুলনা করি। আখিরাতের বিষয়টাতে আমরা এর উপমা দিতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, যে নামাজ না পড়লে, দ্বীনের পথে না চললে, ইসলামের পথে না চললে, কুরআন হাদিসকে মেনে না চললে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন, আমরা যদি দুনিয়ার এক ঘটনা অনুরূপ যদি আমরা এভাবে ওই ম্যানহোলের মতো যদি বিশ্বাস করতাম যে ওখানে ম্যানহোল আছে, পড়ে যাবে, ঘরে আগুন জ্বলছে, আপনার ছেলে মেয়ে আগুনে পড়ে যাবে, এটা যদি ঠিক এইভাবে যদি জাহান্নামকে যদি আমরা বিশ্বাস করতাম, আল্লাহর কসম জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা না করে আমরা নিশ্চিন্ত মনে থাকতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ আসলে আমরা যেভাবে বিশ্বাস করা উচিত বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমরা জাহান্নামকে বিশ্বাস করছো না, অথচ আমি আল্লাহ ঘোষণা করেছি সেদিন তোমরা চোখে দেখবে জাহান্নামকে, চোখে দেখে তখন নতুন করে ঈমান আনে, বিশ্বাস করে তোমরা নামাজ পড়েন। দুনিয়ায় যদি বিশ্বাস না করো, সেদিন কিন্তু আখিরাতে চোখে তোমরা দেখবে, দেখে বিশ্বাস করে তো আসলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। অথবা আমি আবার বলছি, সেই জাহান্নামকে তোমরা চোখে দেখবে। বলেন, কুরআনে আল্লাহ বলেছেন চোখে তোমরা দেখবে, আর দুনিয়া আমাদেরকে যতই বলা হচ্ছে কুরআন কারীম থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে, আমরা বারবার শুনছি, এরপরও বিশ্বাস আমরা মনে আনতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য কিনা বলেন? বিশ্বাস যদি দুনিয়ায় না করতে পারি, ওই দিন হাসরের ময়দানে জাহান্নামকে চোখে দেখে বিশ্বাস করে কোনো লাভ হবে? কোনো লাভ কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করেছেন, সময় থাকতে আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নাম
জাহান্নাম কেমন হবে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون জাহান্নাম কেমন হবে শোনো। ওই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের খড়ি হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ বলেন। মানুষ আর পাথর জাহান্নামে জ্বলবে, বুঝতে পারছেন? মানুষ হবে জাহান্নামের খড়ি, লাকড়ি আর পাথর। والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون। আর জাহান্নামে এমন সব ফেরেশতা থাকবে, এমন সব রূঢ়ভাষী, রুক্ষভাষী, কর্কশ স্বভাবের এমন সব ফেরেশতা থাকবে যারা আল্লাহর হুকুম ছাড়া জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে এক বিন্দু পরিমাণ আপনার জন্য কমিয়ে দেবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হুকুম ছাড়া ওই যে জাহান্নামে যারা প্রবেশ করবে এক বিন্দু পরিমাণ আযাব তারা আপনাকে কমিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদেরকে অর্ডার করবেন সেইভাবে জাহান্নামের আগুনে ফেরেশতারা আপনাকে ওলটপালট করে জ্বালাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোরআনের কথা। এভাবে আল্লাহর হুকুম তারা পালন করবে। তাদের মনে কোনো রকম দয়া মায়া বিন্দু পরিমাণ সহানুভূতি তাদের ভিতরে আসবে না। নাউজুবিল্লাহ। তো এই জন্য সময় থাকতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। করবেন তো আপনারা সবাই? আজ থেকে আপনি নিজে যেমন নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়ে, আপনার অধীনে যারা আছে তাদেরকে নামাজ পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন, আমাদেরকে হিদায়াত দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।